আজকে স্যাটারডে, তো ভেবেছি অফিসটা অফই নেব। হাই, দিস ইজ মৌলি, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ভিজিটিং মাই চ্যানেল অ্যান্ড পেজ টু। ঘুম থেকে উঠে প্রথমে স্নান টান করে খুব ভালো করে পুজোটা দিয়ে নিয়েছিলাম। তারপরে কুলফিকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, লালু চটপটি সবাইকে ব্রেকফাস্ট করিয়েই দিয়েছিলাম। তারপরে আমি ছানা খেয়েছি আজকে শুধুমাত্র। আর জানো তো, আমি না উষ্ণ গরম জলটা গোটা শীতকালটাই অলমোস্ট খাই, আপ টু মার্চ মাস বলতে পারো, যদিও নর্মাল ওয়াটার মিক্সড করেই খাই। আর ওদের ভাইবসটা এত ভালো লাগছিল কি বলবো। তারপরে দেখলাম কুলফির এই বার্থডে ব্যানারটাকে খোলা উচিত এবার, তো সেটাকে আমি প্রপারলি খুলে ঠিকঠাক করে আবার রেখে দিলাম, কারণ এটা পরেও চলবে কাজ। যাই হোক, তারপরে আমি একটুখানি সব কিছু রোদে দিলাম, কারণ এত সুন্দর রোদ এসছে, কুলফিরা বসে আছে, সবাই খেলাধুলা করছে, সেই ফাঁকে আমি সমস্ত বালিশ, ব্ল্যাঙ্কেট, লেপ, কুলফির জ্যাকেট সব কিছু রোদে দিয়েছি, একটুখানি হিট হোক অন্তত। তারপরে প্রপার স্কিন কেয়ারটা করলাম, অ্যান্ড স্কিন কেয়ার তো ভীষণ ইম্পর্টেন্ট, দিনে দুবার আমি এটা করেই থাকি। আমার মনে হয় ভেতর থেকে গ্লো করা খুব দরকার, সাথে সাথে ওপরে স্কিনের খেয়ালটা রাখাও খুব ইম্পর্টেন্ট, অ্যান্ড লিপ বাম লাগানোর পর আমার স্কিন কেয়ারটা কমপ্লিট ফিল হয়। তারপরে বসে বসে একটা বুক পড়ছিলাম, আর সাথে এই লাকি প্ল্যানটাকেও না আজকে ওয়াশ করিয়েছি, আর এত সুন্দর নীল আকাশ দেখে মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছিল। তারপর তো লাঞ্চ করলাম, অ্যান্ড সাডেনলি প্ল্যান হলো, আমার অফিসের সবাই ওরা চলে এসেছে, সুকান্তদা থেকে শুরু করে অশোকদা প্রত্যেকে এসেছিলো। আমাদের একটা ইন্টেরিয়ারের প্ল্যানিং চলছে, তোমরা জানো আমাদের অফিসে, সেটা প্রপারলি এক্সিকিউট এখনও করা হয়নি, সেটার জন্য কিছু শপিং করতে যাচ্ছি আবার। আর ওরা আমাদের পাড়াতে এসেছিলো, তো আমাকে কল করে নিয়েছিল, তাই আমরা বেরিয়ে চলে এসেছি আবার। আর যেতে যেতে রাস্তায় এই বাচ্চাগুলোকে একটু আদরও করে নিলাম। ফাইনালি বাড়ি আসলাম ওদের সাথে গল্প টল্প করে, অ্যান্ড দেন আমি একটু চা খেতে বসলাম, তার সাথে কুলফিকে আদর করছিলাম। আর কুলফি একটু ঘুমিয়ে পড়েছিল আসলে, এত ঠান্ডা যে কি বলবো। তারপরে আমি আমার ব্লগই দেখছিলাম, সাথে ভেজিটেবল চপ খেলাম। আমি ওই আসার সময়তে নিয়ে এসেছিলাম, কদিন ধরে এইসব আমি খুবই বেশি খাচ্ছি বাইরের খাবার, টুকটাক টুকটাক। তারপর কুলফিকে বিস্কিট দিলাম, ভালো করে ফ্রেশ ট্রেশ করিয়ে দিলাম, ঘুম থেকে উঠলো। আর আমি বিস্কিট একদমই এরকমভাবে খাটে দিই না, বাট এত ঠান্ডা তাই জন্য বাধ্য হয়ে দিলাম। দেন একটু কাজে বসেছিলাম, দেন সাডেনলি আমার বেস্ট ফ্রেন্ড কল করলো, বললো চল ঘুরে আসি। আমার একটা ইনভিটেশন ছিল কাশিমবাজার ছোটো রাজবাড়ির ওখানে মা বগলামুখীর পুজো, তো যাওয়ার পথে মিষ্টি নিয়ে নিলাম ওখানকার জন্য। এবং এখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কোনোদিনও যাইনি, খুবই এক্সাইটেড। স্টিল এত ঠান্ডার মধ্যে আমার আসার প্ল্যানটা ক্যান্সেল হয়েছিল। ফাইনালি মাকে দর্শন করলাম, অ্যান্ড এটা অন্তরার বাড়ির পুজো। অন্তরা হচ্ছে আমার সাথে ট্রেনে আলাপ হয়েছিল, একটা বাচ্চা বোন, এবং সি ইজ সাচ এ সুইট হার্ট। একটা জাস্ট 4-5 ঘন্টা সফরে যে এত ক্লোজ কেউ হয়ে যেতে পারে, সেটা অন্তরা হচ্ছে পারফেক্ট এক্সাম্পল। মাকে দর্শন করার পর মনটা ভীষণ ভালো হলো। ওখানেই আমাদের প্রসাদ খাওয়ার কথা ছিল, বাট ঠান্ডাতে আমি আর দাঁড়াইনি, অপেক্ষা করিনি, বাড়ি ফিরে এসেছি। দেন ডিনার ফিনার কমপ্লিট করলাম বাড়িতেই। এবার আমি পুরো ফ্রেশ হব, পুরোপুরি মুখটাকে ওয়াশ করলাম। এই ওয়াইবসগুলো ভীষণ ভালো। দেন কুলফিকে মা আদর করছিল, অ্যান্ড থ্যাঙ্কস টু মাই বেস্ট ফ্রেন্ড যে আমাকে মাকে দর্শন করাতে নিয়ে গেল। সো ইয়া, দ্যাট ইজ টুডে।